এত বড় কেস সলভ করে দিতেই মেঘনাথকে সরিয়ে ওসির জায়গায় বসালো গঙ্গাকে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অর্জুনের পুলিশ স্টেশন থেকে মৃন্ময় শ্যামলবাবুকে ফোন করেছে, করে বলছে যে আপনার কাছে কি কোনো কার্বন ফেল গাড়ির কোনো আপডেট গেছে কদিনের মধ্যে। লোকটা তখন মৃন্ময়কে কিছু একটা বলে, মৃন্ময় তো ফোনটা রেখে এবার অর্জুনের কাছে এসেছে। অর্জুনকে বলছে যে স্যার কালকে 9টার আগে পর্যন্ত কোনো ডিটেলস পাওয়া যাবে না। অর্জুন এবার কি বলবে, বলছে যে অগত্যা, তাহলে 9টা পর্যন্ত, কালকে 9টা পর্যন্তই ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সকলে মিলে একটা নোট নিয়ে নাও, আমি বলছি। অর্জুন এবার সকলকে বলছে যে আমরা এমন একটা গাড়ি খুঁজছি যেই গাড়িটার কার্বন ফেল আছে, আর সেটা গাড়িটার রং লাল। আর এরকম ধরনের গাড়ি যেই সব ওনারদের কাছে আছে সেই ওনারদের খুঁজে বের করো, নাম বের করো, আর তাদের সবাইকে সমস্ত কাগজপত্র নিয়ে আমার সঙ্গে কাল সকালে দেখা করতে বলো। আমি একটা বড় সড়ো কোনো ক্রাইমের গন্ধ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে তো কোনো কাজ নেই, তাহলে আমি কালকে সকালে গঙ্গাকে নিয়ে চলে আসবো 10টার মধ্যে। ঠিক আছে, এখন আমরা বেরোচ্ছি। অর্জুন তো এবার গঙ্গার কাছে গেছে, গঙ্গাকে গিয়ে বলছে যে গঙ্গা আজকে তো আর কিছু হওয়ার নয়, যা হবে কালকে সকাল 9টার পরে হবে, তাহলে আজ তুমি বাড়ি চলো। গঙ্গা তো এবার মাথা নেড়ে বলছে যে হ্যাঁ। অর্জুন তো এবার এগিয়ে যায়। গঙ্গা মনে মনে বলছে যে কি যে তদন্ত করছে স্যার, আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না, আর সাহস করে তো জিজ্ঞাসাও করতে পারছি না। হয়তো জিজ্ঞাসা করলে সকলের সামনে বলে দেবে যে কে তোমায় পুলিশ করলো। বাবা গো, দরকার নেই আমায়, আমি এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু অবজার্ভ করি। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন আর গঙ্গা তো গাড়িতে বসে পড়েছে। অর্জুন গাড়ি চালাচ্ছে, দেখতে পাচ্ছে গঙ্গার মনটা খারাপ, চুপ করে বসে আছে। অর্জুন তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে যে কি কনস্টেবল গঙ্গা পাল, কেস নিয়ে এত চিন্তা করলে হবে, কালকে তো 9টার পরেই কেস সলভ আমি করে দেবো। ওই সদাশির বাবুর বাড়ির পেছনে যে গাড়িটা দাঁড়িয়েছিল সেই গাড়িটার খোঁজ তো আমি ঠিক বের করব। গঙ্গা তখন বলছে যে স্যার ওটাই তো বুঝতে পারছি না যে কি করে এই গাড়িটার খোঁজ পাওয়া যাবে। অর্জুন তখন বলছে যে ভালো প্রশ্ন করেছো, কিন্তু ভেহিকেল ডিপার্টমেন্টের কাছে না সমস্ত গাড়ির রেকর্ড থাকে, আর কারা কারা কার্বন টেস্টে ফেল করেছে তাদেরও একটা আলাদা করে চার্ট থাকে। আর এখন তোমার মনে প্রশ্ন আসছে তো যে এরকম লক্ষ লক্ষ গাড়ির ভেতরে কোন গাড়িটা খুঁজে ঠিক বের করব। এখন কিন্তু পুলিশের ভয়ে এরকম ধরনের গাড়ি কিন্তু কার্বন টেস্ট সহজে ফেল করে না। আর এই কার্বন টেস্ট ফেল করা গাড়ির লিস্টটা পাওয়া গেলেই না আসল কালপিটকে ধরা যাবে। আর তুমি তো আমাদের কাজটা আরো সহজই করে দিয়েছো, তাই না? গঙ্গা তো এবার অবাক, বলছে যে মানে। অর্জুন তখন বলছে যে এই যেমন ধরো তুমি গাড়িটা কত বড়, তুমি বলেছো অনেকটা বড়, আর লাল রং, আর তারপর কার্বন ফেল তো আছেই। গঙ্গা তখন বলছে যে স্যার আপনার থেকে তো অনেক কিছু জানার আছে, শেখার আছে, তাই জন্যই তো আমি চেয়েছিলাম আপনার টিমে জয়েন হতে, কিন্তু বাবা গঙ্গেশ্বর আমাকে জয়েন বা করলোই কোথায়। অর্জুন তখন গঙ্গার উপর রেগে যায়, গঙ্গাকে বলছে যে দেখো গঙ্গা, একদম কিন্তু কানের ধারে এই কথা নিয়ে একদম গ্যাজর গ্যাজর করবে না। প্রথম কেসেই কিন্তু তুমি বেশ ভালোই রেজাল্ট দেখিয়েছো, সেই জন্য তোমার সিনিয়র হিসাবে এই অর্জুন চ্যাটার্জি ঠিক করেছে যে তোমাকে একটা ট্রিট দেবে। গঙ্গা তো এবার অর্জুনকে বলছে যে স্যার না না, বাড়িতে জেঠিমা রান্না করে রেখেছে, বাড়িতে গিয়ে তো আবার খেতে হবে। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে আরে এমন ট্রিট দেবো যে বাড়িতে গিয়েও তুমি কিছু অল্প খেতে পারবে। গঙ্গা তো এবার প্রথমে একটু খুশি হয়, তারপর মনে মনে রাগ দেখাচ্ছে যে নিজের টিমে তো আমাকে ঢোকাতেই পারতো, শুধু প্রোটোকল আর প্রোটোকল। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে আইসক্রিম খাওয়াবে বলে গাড়ি থেকে নেমে আইসক্রিম দোকানে সামনে নিয়ে এসছে। তো গঙ্গাকে বলছে যে চলো আজকে তোমাকে একটু আইসক্রিম ট্রিট দেওয়া যায়। তুমি যে কেন আগে থেকে পড়াশোনাটা করোনি, তোমার তো বেশ ভালোই বুদ্ধি আছে দেখলাম। অবশ্য যেরকম ভালো বুদ্ধিও আছে সেরকম কুবুদ্ধিও আছে। গঙ্গা তো এবার রেগে মেগে অর্জুনকে বলছে যে কুবুদ্ধি কুলোকেদের জন্য থাকে স্যার। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে কথার ফুলঝুরি একেবারে, চলো এবার ভেতরে চলো, গিয়ে আইসক্রিম খাবে। অর্জুন তো এবার গঙ্গাকে আইসক্রিম দোকানের ভেতরে নিয়ে গেছে, বেশ বড় আইসক্রিম দোকান। তো গঙ্গাকে বলছে যে বলো গঙ্গা, কি কোন আইসক্রিমটা খাবে। গঙ্গা তখন বলছে যে আমার ওই পছন্দ পছন্দ নেই, হলেই হবে। অর্জুন তো আবার বলছে হলেই হবে মানেটা কি? নিজের পছন্দগুলো না এবার মুখ ফুটে বলতে শেখো গঙ্গা। আমি তোমাকে ট্রিট দিতে নিয়ে এসেছি, তোমাকে চুজ করতেই হবে যে তুমি কোন ফ্লেভারের আইসক্রিমটা খাবে, বলো গঙ্গা। গঙ্গা তো এবার কোন আইসক্রিম চুজ করবে এ কিছু বুঝতেই পারছে না। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে দাঁড়াও, আমি তোমার জন্য ব্যাপারটা আরো সহজ করে দিচ্ছি। তো এবার দোকানদারকে অর্জুন বলছে যে সমস্ত আইসক্রিমগুলো একটু একটু করে টেস্ট করাতে। তো গঙ্গা তো এবার খাচ্ছে, টেস্ট করছে, তো সব আইসক্রিমই ভালো লাগছে। গঙ্গা তো এবার সমস্ত আইসক্রিমগুলো খাওয়ার পর এবার অর্জুন জিজ্ঞাসা করছে গঙ্গাকে যে এবার কোন আইসক্রিমটা খাবে বলো। তো গঙ্গা তো এবার সব ভুলে গেছে, বলছে কোন আইসক্রিমের টেস্ট কেমন ছিল আমি তো সব ভুলে গেছি স্যার। তারপর গঙ্গা এবার কি করবে, ভুল ভাল কি সব গুনে তারপরে একটা আইসক্রিম চুজ করে। তো অর্জুন এবার বলছে যে ঠিক আছে তাহলে এই আইসক্রিমটাই।
গঙ্গা তো এবার বলছে যে হ্যাঁ স্যার। এরপর গঙ্গা আর অর্জুন তো এবার বাইরে টেবিলে গিয়ে বসে। অর্জুন তো এবার বাইরে বসে গঙ্গাকে বলছে যে সত্যি গঙ্গা, জেঠু যদি দেখতো যে তুমি এত সুন্দরভাবে ইনভেস্টিগেশন করেছো তাহলে না জেঠু খুব খুশি হতো। গঙ্গা তখন বলছে যে আমার তো পুলিশ হওয়ারই ইচ্ছে ছিল স্যার, তারপর আপনাকে দেখে সেই শখটা পুরো দ্বিগুণ হয়ে গেছে। আর এমনিতেও ওই মেটে গঙ্গার বস্তির মেয়ে কখনো এত বড় পুলিশ অফিসার হবে সেটা কেউ কখনো ভাবতে পেরেছিল স্যার? গঙ্গা তো এবার একটু ইমোশনাল হয়ে পড়েছে। গঙ্গা উঠে ওই যে ওখানকার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সাইডে চলে যায়। অর্জুন তো এবার গঙ্গার পাশে গিয়ে দাঁড়িয়েছে। গঙ্গা অর্জুনকে বলছে যে স্যার, আমার জীবনের তো এখন মানেটাই কিছু নেই। কে আমার বাবা, কে আমার মা, কে আমাকে জন্ম দিয়েছিল, আমাকে কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল, কিচ্ছু তো আমি জানি না। আর পুলিশের চাকরি তো আমি পেয়ে গেলাম, আর পুলিশই তো হারিয়ে যাওয়া মানুষজনকে খুঁজে বের করে। তাহলে কি আমি আমার বাবা মাকে খুঁজে বের করতে পারবো? অর্জুন তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে গঙ্গা জানো তো জীবনে না সব কিছুর একটা সঠিক সময় আছে, সঠিক সময় আসলে তুমি সব কিছু জানতে পারবে। ঠিক তখনই তো সেই আইসক্রিমওয়ালাটা এসে অর্জুনের হাতে আইসক্রিমটা দিয়ে চলে গেছে। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে নাও গঙ্গা, এবার আইসক্রিমটা খাও। গঙ্গা তো এবার সেই আইসক্রিমটা নিয়ে বাচ্চাদের মতো নাকে মুখে লাগিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। অর্জুন তো এবার সেটা দেখে গঙ্গার নাকে আঙুল দিয়ে সব আইসক্রিমটা মুছে দেয়। গঙ্গা এবার সেটা দেখে মনে মনে বলছে যে বাবা গঙ্গেশ্বর, আমার তো মনে হচ্ছে আমি পুরো দুনিয়া জিতে নিলাম। এরপর পরের দিন সকাল হয়ে যায়, দেখা যাচ্ছে যে ওই রকম ইনফরমেশনওয়ালা গাড়ি ড্রাইভারগুলোকে ধরে আনা হয়েছে। মৃন্ময় আর সুনন্দা তো এবার গাড়ির মালিকগুলোকে বলছে যে সমস্ত আপনাদের ডকুমেন্টসগুলো জমা দিন, তারপর আপনারা জানতে পারবেন যে আপনাদের কেন এখানে নিয়ে আসা হয়েছে। মৃন্ময় এবার কিছুক্ষণ পর লোকগুলোকে বলছে যে গাড়ির যে কার্বন ফেল হয়েছে, কার্বন টেস্ট, সেগুলো ঠিক করানোর কথা মাথায় আসেনি। ওগুলো তো এবার মাথা নিচু করে চুপ করে আছে। অর্জুন তো এবার ঠিক তখনই সেখানে এসেছে। অর্জুন এসে মৃন্ময়কে জিজ্ঞাসা করছে যে এরা কারা। মৃন্ময় তখন বলছে যে স্যার, এদেরই তিনজনেরই লাল গাড়ি ছিল আর কার্বন টেস্টে ফেল করেছিল, তাই ওদেরকে এখানে নিয়ে এসেছি। অর্জুন তো এবার মৃন্ময়কে বলছে যে হ্যাঁ একদম ভালো কাজ করেছে, এক এক করে ভেতরে পাঠাও। অর্জুন তো এবার গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি ভেতরে আসো। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে স্যার কিরকম ভাবে আমাকে সব জায়গায় সঙ্গে সঙ্গে করে করে নিয়ে যাচ্ছে, এবার একটা গতি করে দাও বাবা গঙ্গেশ্বর, ওই লাউচো তো ধরা পড়বেই। অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ তো পুলিশ স্টেশনে, ওর পুলিশ স্টেশনে চলে গেছে। ওখানে গিয়ে তো একজন আর একটা কনস্টেবলের সঙ্গে কথা বলছে, তার নাম তো প্রীতম। তাকে বলছে যে অর্জুন চ্যাটার্জির অফিস থেকে কিন্তু অনেক ফাইলপত্র এসেছে, ওইগুলো আমাদের কাজগুলো করতে হবে। তো এবার মেঘনাথ হঠাৎ করে দেখতে পাচ্ছে যে গঙ্গা যে চেয়ারটাতে বসে সেই চেয়ারটা পুরোপুরি ফাঁকা। মেঘনাথ তো এবার প্রীতমকে জিজ্ঞাসা করছে যে এখনো তো গঙ্গা পাল এসে পৌঁছায়নি। প্রীতম তখন বলছে যে না স্যার, এখনো তো আসেনি। মেঘনাথ তো এবার উঠে প্রীতমের কাছে গেছে, প্রীতমের কাছে গিয়ে বলছে যে তা তোমাদের ওই লাউ চুরির কেসটা এখন কত দূর? প্রীতম তখন বলছে যে স্যার, কালকে পর্যন্ত তো গঙ্গাপাল ইনভেস্টিগেশন করছিল, কিন্তু সেরকম কোনো তথ্য তো এখনো পাওয়া যায়নি, আর যা যা পাওয়া গেছিল সব আপডেট তো দেওয়া হয়েছে। মেঘনাথ তো এবার চিন্তায় পড়ে গেছে, বলছে গঙ্গা পাল কি সত্যি সত্যি চাপে পড়ে পালিয়ে গেল, নাকি অন্য কোনো ঘোল পাকাচ্ছে পেছন দিক থেকে। না না, আর একটু আমি ওয়েট করি। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি মেঘনাথের মুখে পুরো ঝামা ঘষে দিয়ে প্রথম কেস সলভ করে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।